আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। দীর্ঘ অপেক্ষার পরে আজকে আপনাদেরকে খুশি সংবাদ দিব। এই বিষয়টা নিয়ে শুধু আমি না, আপনারাও খুবই আগ্রহ ছিলেন এবং অনেক অপেক্ষায় ছিলেন। আপনারা বরং আমার থেকেও বেশি এক্সাইটেড ছিলেন। আপনারা, আমি দুঃখিত, আপনারা অনেকেই পেজের ইনবক্সে মেসেজ দিয়ে ছাগলটার আপডেট চেয়েছেন, কিন্তু আমি দিতে পারিনি। আপনাদের অপেক্ষার অবসান ঘটলো আজকে। আমি যে নতুন ছাগলটা কিনেছি সেই ছাগলটা আজকে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। ছাগলটা কেনার পর থেকে একবারও ও চিল্লাই নাই, মানে যতবারই হালকা ব্যথা উঠছে একবারও ও ডাকাডাকি করে নাই, কিন্তু আজকে সকাল থেকে ও হালকা একটু ডাকার চেষ্টা করতেছিল। আজকেও ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম ঘাসের খেতে। 1-1.5 ঘন্টা খাওয়ানোর পরে আমি ওখান থেকে নিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে ও বারবার ডাকতেছিল। তখনই মনে হয় ব্যথা ওঠা শুরু করছিল। তারপর এনে উঠানে বাঁধার 5 মিনিট পরেই দেখি যে ও শুয়ে শুয়ে প্রেসার দিচ্ছে এবং ময়লা ভাঙতেছিল। তারপর দ্রুত আমরা তাড়াহুড়ো করে বাচ্চা ডেলিভারির ব্যবস্থা নিচ্ছিলাম। বাকিটা তো আপনারা ভিডিওর প্রথম থেকেই দেখতে পাচ্ছেন। ছাগলটার জন্য আপনারা অনেক দোয়া করেছেন, আল্লাহর রহমত ছিল ছাগলটার প্রতি। ছাগলটা ময়লা ভাঙার 5 মিনিটের মধ্যে প্রথম বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর প্রথম বাচ্চাটা আসার সাথে সাথেই অন্য বাচ্চাটা চলে আসছে, মানে ডেলিভারি হয়নি কিন্তু মুখে চলে আসছে। ছাগলটা খুবই শান্ত এবং ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছিল। মাশাআল্লাহ, ছাগলটা এত ভালো এটা বলার মতো না, মানে এরকমের ভদ্র শান্ত ছাগল আমি খুব কম দেখছি আলহামদুলিল্লাহ। প্রথম বাচ্চাটা হওয়ার সাথে সাথেই আমরা ওর শ্বাস প্রশ্বাস চলাচল করার জন্য ওর মুখের ভিতরে যে শ্লেষ্মা ছিল এবং নাকের ভিতরে যে শ্লেষ্মা ছিল ওগুলো দ্রুত মুছে ফেলছি এবং কানের পাতা খুলে তারপর ভিতরে ফু দেওয়ার চেষ্টা করেছি। ছাগলের বাচ্চা জন্মের সাথে সাথেই দ্রুত কিছু কাজ করতে হয়। তার মধ্যে প্রথমে আমি যেটা বললাম, নাক মুখ থেকে শ্লেষ্মা সরিয়ে দিতে হবে। তারপরে যত দ্রুত সম্ভব মায়ের শাল দুধটা খাওয়াতে হবে এবং ছাগলের পায়ে যে এক্সট্রা খুর থাকে সাদা সাদা, ওইটা নখ দিয়ে অথবা চামচ দিয়ে চেষে ফেলে দিতে হবে। সেক্ষেত্রে ছাগলের বাচ্চার পরবর্তীতে খুর সংক্রান্ত কোনো রোগ হবে না বা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ছাগলের বাচ্চাটাকে দ্রুত রোদে রাখার চেষ্টা করতে হবে, তাপের মধ্যে রাখার চেষ্টা করতে হবে এবং গায়ে যে শ্লেষ্মাগুলো থাকবে ওগুলো দ্রুত মুছে ফেলার চেষ্টা করতে হবে। খেয়াল রাখবেন নাভিটা যাতে গোড়া থেকে ছিঁড়ে না যায়। 6-7 ইঞ্চি রেখে তারপর আপনারা নাভিটা কেটে দিতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব মায়ের শাল দুধ খাওয়াবেন। বাচ্চা জন্মের যত তাড়াতাড়ি আপনি শাল দুধ খাওয়াতে পারবেন বাচ্চা তত সবল হবে এবং দ্রুত উঠে দাঁড়াতে পারবে। আমরা দ্বিতীয় বাচ্চাটা হওয়ার আগেই ওকে শাল দুধ খাইয়েছি। দ্বিতীয় বাচ্চার পানির থলি এসে পড়ছে। আমরা একটু অপেক্ষা করতেছিলাম যে একা একা ডেলিভারি হয় কিনা। দ্বিতীয়টা পানির থলি ভেঙে যাওয়ার পরে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। পানির থলি ভাঙার 1-2 মিনিটের মধ্যে বাচ্চা ডেলিভারি করে ফেলতে হবে, না হলে শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। আমরা অপেক্ষা করার পরে পানির থলি ভেঙে তারপর বাচ্চাটা বের করার চেষ্টা করছিলাম। দুঃখজনকভাবে বাচ্চাটা উল্টো আসছিল, যার কারণে একা একা ডেলিভারি হয়নি, আমাদের টেনে তারপর বের করতে হয়েছিল। একটু বের করার পরে দেখি যে উল্টো আসছে, তাই দ্রুত বের করে ফেলছি। দুইটা বাচ্চাই আলহামদুলিল্লাহ খুব স্মুথ ভাবে বের হয়ে আসছে। ছাগলটারও অত বেশি কষ্ট হয়নি তুলনামূলক এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। প্রথম বাচ্চাটা মায়ের সামনে দিয়ে দ্বিতীয় বাচ্চাটা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। দ্বিতীয় বাচ্চাটাকেও সেইম ভাবে সারা শরীর মুছে দেওয়া হয়েছে এবং নাক মুখ থেকে শ্লেষ্মা সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রথম বাচ্চাটাকে যে বাট থেকে শাল দুধ খাওয়ানো হয়েছে তার বিপরীত বাট থেকে শাল দুধ খাওয়ানো হয়েছে দ্বিতীয় বাচ্চাটাকে। আর প্রথম বাচ্চাটার মতোই একইভাবে ওর পায়ের খুর চেঁচে দেওয়া হচ্ছে। কয়েক মিনিট পর থেকেই ওরা মায়ের দুধ খোঁজা শুরু করছে। প্রথম 2-3 দিন ধরে ধরে দুধ খাওয়াতে হবে, কারণ ওরা প্রথম বুঝতে পারে না কিভাবে দুধ খেতে হয়। বাচ্চা দুটোর কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সবার অনুমান ভুল করে দিয়ে ও 2টা বাচ্চা দিল, বড় বড় সাইজের মাশাআল্লাহ 2টা বাচ্চা দিয়েছে। 3টে বাচ্চা হলে হয়তো এর থেকে আরো ছোট ছোট 3টা হতো, তবে 2টা বাচ্চা হওয়ায় বাচ্চার সাইজ হয়েছে মাশাআল্লাহ অনেক বড়। আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে। এখানে একটা পাঠা এবং একটা পাঠি হয়েছে। প্রথম যে বাচ্চাটা হয়েছে সেটা ছিল পাঠা এবং দ্বিতীয়বার যেটা হয়েছে সেটা হচ্ছে পাঠি। পাঠিটা একেবারে পুরো চকলেট কালার হয়েছে আর পাঠাটা এক কালো কালার আছে মাথার দিকে এবং পিঠের দিকে। বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর মা ছাগলটাকে আমি কুসুম গরম ভাতের মার খাইয়েছি, হালকা একটু লবণ এবং গমের ভুসি মিক্স করে। বাচ্চা হওয়ার পরই আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জন্ম ওজন নেওয়া। বাচ্চা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চার ওজন মেপে জন্ম ওজন নোট করে রাখা। এখানে প্রথম পাঠা বাচ্চাটার ওজন এসেছে 2285 গ্রাম এবং দ্বিতীয় পাঠি বাচ্চাটার ওজন এসেছে 2125 গ্রাম। ছাগলটাকে ভালো পাঠা দিয়ে ব্রিড করানো হয়েছিল, যার কারণে বাচ্চার কোয়ালিটি খুব ভালো আসছে। বাচ্চা দুটো একেবারে সুস্থ সবল ছিল এবং খুবই চটপটে ছিল মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের যদি কোনো এক্সট্রা প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। মা এবং ছাগলের বাচ্চাটাকে দেখে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।